আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে একদম পারফেক্ট প্লেন পোলাওয়ের রেসিপি। আজকে রেসিপিটা ফলো করলে যখন খুশি তখন কিন্তু বাবুর্চিদের স্টাইলে বা ধরতে পারেন বিয়েবাড়ির স্টাইলে এই পোলাওটা আপনি রান্না করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখন চলে যাব পোলাওটা রান্না করার জন্য। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন এখানে গরম হয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আজকে আমি 500 গ্রাম চালের পোলাও রান্না করেছি, এজন্য আগে থেকে আমি চালটা 10 মিনিটের মতো ভিজে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি চালনিতে করে। যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়েছে এই পর্যায়ে আমি চালনে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এখন চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন চালটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে। চালটা একটু ভালো করে ভেজে নিলে সেক্ষেত্রে কিন্তু পোলাও কখনোই নরম হবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে চালটাকে ভেজে নিয়েছি। অনেকে কিন্তু পোলাও রান্না করতে গেলে অনেক ক্ষেত্রে পোলাওটা নরম হয়ে যায় কিংবা পোলাওটা কিন্তু শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। পোলাওয়ের চালটা ভালোভাবে যদি একটু ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু নরম হবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে একটা দারচিনি টুকরা আর সেই সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা এলাচ আর 2টা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে আমি যেহেতু হাফ কেজি চাল নিয়েছি এর জন্য আমি 1 লিটারের মতো পানি দিচ্ছি। আর আমি পোলাওটাকে একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সেই সাথে গরম পানি গুলিয়ে এখানে পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছি। এইভাবে গুঁড়া দুধ দিয়ে বা লিকুইড দুধ দিয়ে যদি পোলাওটা রান্না করেন পোলাওটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এই তো পরিমাণটা আমি একটু দেখে দিয়েছি। যে খুন্তি দিয়ে আমি পোলাওটা লাড়ছিলাম সে খুন্তি থেকে চালটা বরাবর করে ধরেছিলাম। ঠিক 4 আঙ্গুল পরিমাণ মানে আঙ্গুলে 4 কোয়া পরিমাণ হয়েছে। পরিমাণটা এভাবে করেও কিন্তু পোলাওয়ের পানিটা দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ভালো করে হাই হিটে পোলাওটাকে জাল করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। এখানে পোলাওয়ের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি দমে রাখিনি বা জ্বালিয়েও রাখিনি। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি পোলাওটাকে উল্টিয়ে দিচ্ছি। কারণ পোলাও হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আজকের এই রেসিপি ফলো করে যদি আপনি পোলাওটা তৈরি করেন যখন খুশি কিন্তু এরকম ঝটপট ঝরঝরে পোলাওটা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি পোলাওর চালটা উল্টিয়ে দিয়েছিলাম। আর এখন আমি আবারও উল্টে দিচ্ছি। ভিতর থেকে চালটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে নিয়ে কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পোলাওটা কতটা ঝরঝরে কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখন গরম গরম পোলাও খাওয়ার পালা। এই পোলাওটা এইভাবে রান্না করার পরে কিন্তু এটা কিন্তু মাছ মাংসও লাগে না। এইভাবে খালি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি একটু আপনাদের সাথে পোলাওটা কেটে শেয়ার করছি যে কতটা ঝরঝর হয়েছে। আজকের মতো তো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।